শতাব্দী আলো রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি দারুণ একটা নকশি পিঠা। এটা দেখতে যতটা সুন্দর, খেতে না ততটাই সুস্বাদু। চলো শুরু করা যাক। এই জন্য আমি প্রথমে ফুটন্ত গরম জলে একটু লবণ দিয়ে ময়দা দিয়েছি, দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি। এরপরে ময়দাটা আমি মুথে নিচ্ছি ডোটা। আর একটা কথা বলি, ডোটা হচ্ছে যত মুথা সুন্দর হবে, পিঠাটা তৈরি করতে কিন্তু ততটাই সুবিধা হবে। এই যে আমি প্রথমে এইভাবে একটা গুঁড়ো করে নিলাম, তারপরে এইভাবে লেচি করে নিলাম। লেচিটা আমি কেটে নিয়েছি, কিন্তু আমার গ্লাসের সাইজটা একটু ছোট ছিল, তাই আমি কেটে নেওয়ার পরে আবার একটু আমি ঘুরিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি লেচির উপরে একটু তেল, যাতে পিঠাটা ওঠাইতে আমার সুবিধা হয়। এরপর একটু বোতলের মুখ নিয়ে একটা সার্কেল করে নিয়েছি। তারপর দেখো কিভাবে নকশা করে নিচ্ছি একটা টুথপিকের সাহায্যে। আর তারপরে একটা কাঁটা চামচ দিয়ে আমি সাইড থেকে কাঁটা চামচের দাগ বসিয়ে দিচ্ছি, দেখো। আর এই নকশাটা না খুবই ইজি, যে কেউ করতে পারবে। এরপরে আমি আরও সাইডগুলো কাটিয়ে নিচ্ছি, যেগুলো হচ্ছে আমি ওই যে কাঁটা চামচ বসাইনি, ওই ফাঁকা ফাঁকা সাইডগুলো আমি কেটে নিচ্ছি। এগুলো এরপরে আমি ওই যে রাউন্ডটার চতুর্দিকে একটু চেপে চেপে বসিয়ে দিব। একটুখানি চেপে চেপে বসিয়ে দেওয়ার চেষ্টা করবেন, নইলে আবার পরে উঠে আসতে পারে। তারপরে আমি চারদিক থেকে পাপড়িগুলো হচ্ছে চেপে দিলাম। তারপর দেখো সাইড থেকে উঠিয়ে নিলাম এইভাবে। দেখো কি সুন্দর হয়েছে, কত ইজি না। তোমাদের সবার সুবিধার্থে আরেকবার দেখিয়ে দিচ্ছি, দেখো। আর আমি এই নকশাটা হচ্ছে টুথপিক দিয়ে করেছি। প্রথমের নকশাটা আপনারা চাইলে খাঁটি দিয়েও করতে পারেন। এরপর আবার কাঁটা চামচ বসিয়ে দিচ্ছি একটু ফাঁকা ফাঁকা করে, সাইড সাইড করে। দেখো একটা ফাঁকা জায়গাও বের হচ্ছে, ওগুলো পরে আমি কেটে নিব। আর এই নকশাটা উঠাতে উঠাতে বলি, আমি এখানে শুধু ময়দা ব্যবহার করেছি, তোমরা চাইলে আটা বা চালের গুঁড়ি দিয়েও করতে পারো। দেখো আমি সুন্দরভাবে করে নিচ্ছি। এটা একটা নকশার মধ্যে খুবই সোজা নকশা, আর খুব সহজেই হয়। তবে হ্যাঁ, যদি ময়দা দিয়ে করো তবে ময়দাটা খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে, নইলে কিন্তু জড়ো হয়ে আসবে, পিঠার নকশাটা করতে পারবে না ভালো করে। এইভাবে আমি সবগুলোই করে নিয়েছি, দেখো। এরপর আমি এগুলো হচ্ছে তেলে ভেজে নেব। এই জন্য আমি কড়াইতে তেল দিয়েছি, আর তেলটা একটু গরম করে নিয়েছি। এরপর আমি অল্প অল্প করে কয়েকটা করে পিঠাগুলো ভেজে নেব। আর পিঠাগুলো দেওয়ার পরে আমি সঙ্গে সঙ্গে নাড়ব না, প্রথমে যখন এক সাইড হয়ে যাবে তারপর আমি উল্টে পাল্টে ভাজবো। দেখো আমার এক সাইড যখন হয়ে গেছে আমি তখন সেটা উল্টে দিচ্ছি, আর অন্য সাইডটা হওয়ার জন্য পরে আমি উল্টে দিচ্ছি। প্রথমে এক সাইড না হতে আরেক সাইড যদি উল্টে দেওয়া যায়, তাহলে হয় কি, ওই যে উপরের সাইডটা হচ্ছে তোমার এবড়ো থেবড়ো হয়ে যেতে পারে। এই জন্য নিচের সাইডটা করে দিবে আর পরে উল্টে দিবে, আমি যেভাবে নিচের সাইডটা আগে দিয়েছি। এরপর একটু লাল লাল করে ভেজে নেব। দেখো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। আর এটা খুব বেশি আমি লাল লাল করে ভাজিনি, কারণ এরপরে আমি গুড়ের শিরাই দিব। আর তোমরা চাইলে এটা আরও লাল লাল করে ভাজতে পারো তোমাদের ইচ্ছে মতো, কিন্তু আমি বেশি লাল লাল করে ভাজিনি। আর আরেকটা কথা, এটা যখন এভাবে ভাজা হয়ে যাবে, এভাবেই কিন্তু খাওয়া যাবে, গুড়ের শিরায় না দিয়েও। কিন্তু আমি গুড়ের শিরায় দিব, এই জন্য আমি কড়াইতে গুড় দিয়ে দিয়েছি আর সামান্য জল দিয়ে দিলাম, যাতে ওই যে গুড়ের যে ক্যারামেলটার মতো হবে সেটা যাতে পুড়ে না যায়, গুড়টা যেন পাক হয়। এরপর গুড়টা পাক হওয়ার পরে আমি পিঠাগুলো এক এক করে দিলাম, দেওয়ার পরে উল্টে পাল্টে নেড়ে নিচ্ছি। এগুলো বেশিক্ষণ কিন্তু রাখবো না, এখানে এই 3-4 মিনিটের মতো রাখবো। 3-4 মিনিট রাখার পরে আমি এটা উঠিয়ে নেব। এভাবে আমি প্রথমবারটা করে নিচ্ছি। পরে ওই শিরায় আরেকটু জল দিয়ে দিয়েছি, কারণ প্রথমবার করার পরে একটু ঘন হয়ে গেছিলো। তারপর আরেকবার আমি পিঠাগুলো দিয়ে দিলাম। দেখো খুব সুন্দরভাবে আমি উঠিয়ে নিচ্ছি, আর এটা আমার রেডি হয়ে গেছে এখন খাওয়ার জন্য। আপনারা এমনি ভেজে রাখেও খাইতে পারেন, আমি শিরায় দিয়ে তারপরে খাবো বলে শিরায় দিয়েছি। কত সুন্দর হয়েছে দেখতে। আর বলি,
যারা নতুন আমার চ্যানেলে তাদের প্রত্যেককে অনুরোধ করব আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।